আমি এখন রয়েছি বরগুনার পাথরঘাটায়। আপনারা জানেন যে গত দুদিন যাবৎ কিন্তু যে প্রচণ্ড তাণ্ডবে কিন্তু ছন্ন বিছন্ন হয়ে গেছে পাথরঘাটা। তারপর ঘর বাড়ি কিন্তু কয়েক হাজার মানুষের কিন্তু এখনও কিন্তু অনেকে পানিবন্দী এবং বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পাথরঘাটা যারা মৎস্য চাষি আছেন তারা কিন্তু ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমি যদি দেখাতে যাই আমার পেছনে কিন্তু এখনও অনেকগুলো ঘের কিন্তু যে পাথরঘাটা কিন্তু তলিয়ে যাচ্ছে এবং অন্যদিকে কিন্তু যে গাছপালা অনেকের ঘর বাড়ি কিন্তু যে গাছপালা পড়ে আছে ঘরের উপরে। এতে কিন্তু যে সাধারণ যারা মানুষ রয়েছে, যারা মৎস্যচাষী রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু এই বন্যায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং সবথেকে বেশি ক্ষতি হয়েছে পাথরঘাটা সদর ইউনিয়নের কথা যদি আমি বলতে যাই। সদর ইউনিয়নে কিন্তু যে এখান থেকে সবথেকে 2007 সালে কিন্তু যে বড় যে ঘূর্ণিঝড় হয়েছিল যে বন্যায়, তখন কিন্তু এই উপকূলীয় কিন্তু আঘাত আনে এবং কয়েক হাজার মানুষ এবং গবাদি পশু মারা যায়। কিন্তু আজকেও কিন্তু যে আমি যদি জানাতে চাই, আমরা কিছু তথ্য পেয়েছি যে অনেক জায়গায় তথ্য পেয়েছি যে গবাদি পশুও কিন্তু মারা ঘর গাছ পড়ে তাতে কিন্তু অনেকে আমরা দেখেছি অনেক যারা খামারিরা রয়েছে তারা কিন্তু আহাজারি করছে এবং অন্যদিকে যারা মাছ চাষি আছে তারা কিন্তু যে বেশি সম্মুখীন হচ্ছে। আমরা যদি দেখাতে একজন মাছ চাষির সাথে কথা বলবো, তারা আমরা এখন তার ঘিরে আমরা রয়েছি এবং কথা বলবো যে এখন পর্যন্ত সে কত টাকার তারা লস হয়েছে এই ঘূর্ণিঝড়ে। আমার 10 লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গেছে। যে আমার যা কিছুই ছিল সবই মাছের উপর ছিল, কিন্তু আমি এখন বর্তমানে নিঃস্ব, কিছু নাই। পাঙ্গাস মাছ, পাঙ্গাস ছিল, তেলাপিয়া ছিল, সাদা মাছ ছিল, বিভিন্ন প্রকারের মাছই গেল। 2টা ঘিরের সবই গেছে। আপনার যে কি বেরিবাদ ছুটে কি পানি প্রবেশ করছে? হ্যাঁ, বেরিবাদ ছুটে খালপারে একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা সুষ্টিয়া বাড়িঘর সবারই তলাই গেছে। এই যে দেখেন আমার এই যে ঘের, বড় ঘের, এই একটা সবই আমার যা কিছুই ছিল পুঁজিবারটা সবই মাছের ভিতর ছিল, সবই চলে গেছে। আমি কথা বলছি তারা কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে যারা মাছ চাষি রয়েছে। আর পাথরঘাটা থেকে যে কয়েক লক্ষ টাকার কিন্তু মাছ যে এই বন্যার এই যে দুদিনের তাণ্ডবে কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে। এবং আমরা দেখেছি এখনও কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু এখনও কম বেশি করে রয়েছে যাদের বসত বাড়ি ঘরে এখনও পানিবন্দী আছে কয়েক শত মানুষ পাথরঘাটায়। এতে কিন্তু যে তাদের যে পরিবার পর্যন্ত দূর দূরান্ত থেকে কিন্তু তাদের জন্য খাবার নিয়ে আসছে তার পরিবার না, কিন্তু বর্তমানে তাদের পরিবার রান্না করার মতো কিন্তু সেভাবে পরিবেশ না থাকার কারণে কিন্তু যে বিষয় হচ্ছে। আমি যদি দেখাতে যাই এখানকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে পাশে যে ঘরগুলো রয়েছে এর ভিতরে কিন্তু যে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যে সাধারণ যারা মানুষ রয়েছে তাদের। এ বিষয়ে আমরা আরও একবার কথা বলবো যে এই যে আপনার বসত বাড়ি ঘরে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, গাছপালা? আমার গাছগুড়া বাড়িঘর সবই ভেঙে চুরে গেছে। আমার ঘরের চাউলটা পর্যন্ত সব নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে। আমার যা কিছু পুঁজিবারটা ছিল এই সবই মাছের ভিতরে। আমি বিভিন্ন লোন লইয়া আমি মৎস্য চাষে এক ব্যক্তি আমার পরামর্শ দিয়েছে, আমি লোন লইয়া আমি মাছ ফালাইছি। আমার এই 10 লক্ষ টাকা আমার সবই নিঃস্ব হয়ে গেছে।